নমস্কার বন্ধুরা, আমি চন্দনা ইজ কুকিং থেকে বলছি। আজকের আমি একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। পটলের রেসিপি বলতে আমি আজকে ডিম দিয়ে বেসন দিয়ে পটলের বড়া বানাবো, চপ মতন ভাজবো আজকের। তাই এখানে আমি পটলগুলো প্রথমেই আমি একটু একটু করে ছাড়িয়ে নেবো। প্রথমে পটলগুলো আমি একটু আঁচড়ে নিচ্ছি, দেখো পুরো গাগুলো আমি একটু ছিলে নিচ্ছি, সবুজ ভাগটা তুলে নিচ্ছি। সবগুলোই আমি তুলে নিলাম। এখানে পটলগুলো আমি দুটো মাথা কেটে নিয়ে নিচ্ছি, কেটে নিয়ে আমি চেলা করে নিয়ে নিব। সবগুলো আমি কেটে চেলা করে নিয়ে নিচ্ছি। এখানে একটা চামচ আমি নিয়ে নিয়েছি। আমি পুরো একটা ছিলে নিয়ে নিচ্ছি, পুরো দানাটা বার করে নিচ্ছি। দেখো এরকমই করে পুরো পাতলা করে নিয়ে নিলাম। পটলের ভিতরের বিচিগুলো আমি সব ফেলে দিচ্ছি, আর এখানে আমি পুরো সাদাটাও ফেলে দিলাম। সবগুলো আমি এরকমভাবেই নিয়ে নেব। এগুলো আমি নিচ্ছি না, এগুলো আমি ফেলে দিলাম। পটলের দানাগুলো ফেলে দিয়েছি, আর এগুলো আমি পুরো ছিলে নিয়েছি। এবার আমি বেসনের এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রথমেই বেসনগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি। মাছের ডিম দিয়ে বড়াটা এটা বানাবো, খুব সুন্দর হয় খেতে। তারপর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর আমি ঘষে রেখে দিচ্ছি, গাজরটাও আমি দিয়ে দিচ্ছি। আদা কুচানো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু মাখাবো। এখানে এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো, যেহেতু মাছের ডিম আঁশটে গন্ধ ছাড়ে, তার জন্য আমি লেবুর রসটা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখানে 1 চিমটে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দিলে একটু খুব ভালো হয়। এখানে আমি সব উপকরণগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এটাকে চামচ দিয়ে হবে না, হাত দিয়ে মিশাতে হবে। খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি আমি। আর মাছের ডিম এই সময় সবার বাড়িতে থাকে বন্ধুরা, একটু এরকম করে খেলে খুবই ভালো হয় খেতে। এখানে আমার সব মাখানো হয়ে গেছে। এখানে আমি ছিলা পটলগুলো নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি একটা একটা করে পুরগুলো সব ভরে নেব। খুব ভালো করে দেখো ভরে নিয়েছি। একটু চেপে চেপে দিতে হবে। সবগুলো এরকম এইভাবে ভরে নেবো আমি। এখানে আমার সবগুলো ভরা হয়ে গেছে। আর এটা পুরো জল ছাড়া, এটা আমি একদমই জল দিইনি। এখানে জল ব্যবহার করলে হবে না, ডিমেই হয়ে যায়। ডিমের গায়ে যে জলটা থাকে সেই জলটা দিয়ে বেসনটা দিলে হয়ে গেল, গোলানে হয়ে যায়। এখানে আমি 1 ফোঁটা জল ব্যবহার করিনি। সবগুলো আমি দেখো ভরে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটায় আমি একটু সাদা তেল, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর একটু সাদা তেল দিয়ে দেবো। এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিয়ে দিচ্ছি। একটা উল্টে ভাজবো প্রথমে আমি। আর এখানে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। একটু ভালো করে ভেজে নেবো, 1 পিঠ করে। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। এখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজতে হবে। তা ঢাকাটা দিয়ে দিলাম আমি। এখানে আমি খুলে দিচ্ছি। আর এগুলো দেখো অত মোটা মোটা হয়ে গেছে ফুলে। উল্টে দিয়ে দিচ্ছি সব 1 পিঠ করে। আমি 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ উল্টে দিলাম। আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
এখানে হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে পটলগুলো। এই চপগুলো এরকমই হয়, এটা মাছের ডিমের ডিম পটলের চপ। তা আমি সব ভেজে নিচ্ছি, আমি পরেরগুলো সবগুলোই ভাজবো। আবারও উল্টে আমি সব ভেজে নিচ্ছি। প্রথমে উল্টে ভাজতে হবে। এখানে কিন্তু গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। পরেরগুলো আমি ফের উল্টে দিয়ে দিচ্ছি সব। বন্ধুরা, এই চপটা না খেলে বুঝতে পারবে না কত ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত ভালো লাগে। এখানে আমি আবার ঢাকা দিয়ে ভাজবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলে বেশ মোটা হয়েছে, আর খেতেও খুব সুন্দর একটা সুস্বাদু খাওয়ার হয়েছে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি। এখানে আমার ভাজা শেষ। এখানে আমি মাছের ডিমের পটলের চপগুলো সব হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে এসেছি, দেখো কত সুন্দর হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি পরের ভিডিওতে ফিরে আসবো। নমস্কার।